আসসালামু আলাইকুম। আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী শিক্ষক, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরির বন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠের শিরোনাম বাংলাদেশ ও বিশ্ব। পাঠ্যাংশ জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো এবং চিন্তা করে বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্ক্রিনে দেখো 6টা ছবি দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ছবিগুলো জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে যার মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে। এই সংস্থাগুলো বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ বাংলাদেশ ও বিশ্ব, জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। শিখন ফল, জাতিসংঘের কয়েকটি উন্নয়নমূলক সংস্থার নাম ও কাজ বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখো 6টি সংস্থা। ওয়ার্ল্ড ব্যাংক, যেটাকে বলা হয় বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তোমরা এখানে 6টি জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থার 6টি প্রতীকী চিহ্ন দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ইউনিসেফ সম্পর্কে জানব, ইউনেস্কো সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনেস্কোর পূর্ণরূপ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ইউতে ইউনাইটেড, এনতে ন্যাশনস, ইতে এডুকেশনাল, এসতে সায়েন্টিফিকেশনাল, সিতে কালচারাল, ওতে অর্গানাইজেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলায় ইহা জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা। ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। তোমরা মনে রাখবে, পরীক্ষায় আসায় ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনেস্কোর কার্যাবলী। ইউনেস্কোর সহযোগিতায় 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। আমাদের বাংলাদেশের আমাদের সুন্দরবন রক্ষায় ইউনেস্কো কাজ করে যাচ্ছে। এদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শন রক্ষায় ইউনেস্কো কাজ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে ও এই সংস্থা সহযোগিতাও করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজগুলো স্বাস্থ্য রক্ষার সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে সচেতন করার জন্য 7ই এপ্রিল স্বাস্থ্য দিবস পালন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে স্বাস্থ্য দিবস কবে? 7ই এপ্রিল। তোমরা দেখো, মা ও শিশুর স্বাস্থ্য পুষ্টি নিয়ে এই সংস্থাটি কাজ করে যাচ্ছে। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। এই সংস্থা বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনাও করছে। আবারও বলি, এই
সংস্থা বিশ্বের কয়টি অঞ্চলে কাজ করে? 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। এরপরে আমরা বলতো এই ছবিটি কিসের? খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা। FAO এর পূর্ণরূপ কি? পরীক্ষায় আসে। এতে ফুড, এতে এগ্রিকালচারাল, ওতে অর্গানাইজেশন। ইহা জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা। ইটালির রোম শহরে এর সদর দপ্তর অবস্থিত। তাহলে FAO এর সদর দপ্তর কোথায়? ইটালির রোম শহরে এর সদর দপ্তর অবস্থিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা খাদ্য ও কৃষি সংস্থার কার্যাবলী সম্পর্কে জানব। বাংলাদেশের খাদ্য সমস্যা মোকাবেলায় কাজ করে থাকে এই সংস্থা। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশেও কাজ করে থাকে এই সংস্থা। জনগণের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নেও এই সংস্থা কাজ করে থাকে। প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে আমাদের বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করে থাকে এই সংস্থা, খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলন করে নেব বাসায়। জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার ইউনেস্কোর কাজগুলো। ইউনেস্কো বাংলাদেশের যেমন আন্তর্জাতিক মাতৃভাষাকে মর্যাদা দিয়েছে, তেমনি সুন্দরবন রক্ষায় কাজ করে যাচ্ছে, প্রত্নতান্ত্রিক স্থানগুলো রক্ষায়ও কাজ করে যাচ্ছে। এভাবে তোমরা কাজগুলো বারবার বাসায় অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলন 2, জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার নামগুলো লেখো। ইউনিসেফ, বিশ্বব্যাংক, UNDP, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা। ইউনিসেফ কি? জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। ইউনিসেফ কি? জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। ইউনিসেফ গঠন করা হয়েছিল কেন? বিশ্বের শিশুদের উন্নতি ও নিরাপত্তার জন্য 1946 সালে ইউনিসেফ গঠন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলি, ইউনিসেফ কি? জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। ইউনিসেফ গঠন করা হয়েছিল কেন? বিশ্বের শিশুদের উন্নতি ও নিরাপত্তার জন্য 1946 সালে ইউনিসেফ গঠন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো একক কাজ। তোমরা এগুলো বাসায় বারবার করে প্রশ্নগুলো অনুশীলন করবে। ইউনেস্কো বাংলাদেশে কি কি কাজ করছে? ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এছাড়াও পাহাড়পুর, অন্যান্য প্রত্নতান্ত্রিক নিদর্শন ও সুন্দরবন রক্ষায় ইউনেস্কো সহযোগিতা করছে। খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়? খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়? ইটালির রোমে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলি, খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়? ইটালির রোমে। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কত তারিখে? 7ই এপ্রিল। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলি, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কত তারিখে? 7ই এপ্রিল। FAO কি? খাদ্য ও কৃষি সংস্থা। প্রিয় শিক্ষার্থীরা, সবাই পাঠ্য বইয়ের 94 নং পৃষ্ঠা বের করে নীরবে পড়ো। তোমরা জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলো দেখতে পাচ্ছ, এই সংস্থাগুলো তোমরা একটু পড়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটু আমি তোমাদেরকে মূল্যায়ন করে নিই। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলোর নাম কি? তাহলে বলো দেখি, জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলোর নাম কি? ইউনিসেফ, বিশ্বব্যাংক, UNDP, খাদ্য ও কৃষি সংস্থা, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউনিসেফ কাদের নিয়ে কাজ করে?
ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে। ইউনেস্কোর কাজগুলো কি কি? ইউনেস্কোর কাজগুলো কি কি? ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। মোট কথা, ইউনেস্কোর কাজ হলো সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কাজ করে থাকে এই সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের কয়টি অঞ্চল পরিচালনা করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের কয়টি অঞ্চল পরিচালনা করে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে 6টি অঞ্চলে তার কার্যক্রম পরিচালনা করে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের কয়টি অঞ্চল পরিচালনা করে? 6টি অঞ্চল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলো বাংলাদেশে কী ধরনের সহায়তা প্রদান করছে সে সম্পর্কে যা জানো তা লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাসের স্লাইডের মাধ্যমে কয়েকটি অনুশীলনমূলক প্রশ্ন দিয়েছি। সেই প্রশ্নগুলো তোমরা বাসায় বারবার করে অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও কোনো নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।